নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। Instead of insulting me, you are insulting your own institution. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. Didi walk just like a Royal Bengal tiger. If you can catch me. আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার মাঝেই বিক্ষোভের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সংযম রেখে শান্ত স্বরে তিনি বুঝিয়ে দিলেন বিরোধীদের ভয় পান না। চলুন জেনে নিই বিস্তারিত আজকের বিশেষ প্রতিবেদনে। কেলক কলেজের আমন্ত্রণে সামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তৃতার মাঝেই কয়েকজন বিক্ষোভকারী পোস্টার হাতে স্লোগান দিতে থাকে। তাদের দাবি, ভোট পরবর্তী হিংসা ও অভয়া হত্যাকাণ্ডের জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে। কিন্তু বক্তৃতা থামাননি মমতা বন্দ্যোপাধ্যায়, বরং হাসি মুখে বলেন, আমি আপনাদের সবাইকে ভালোবাসি, পার্টিকে মজবুত করুন, লড়াই করুন, কিন্তু দেশকে অপমান করবেন না। বিক্ষোভকারীদের চকলেট খাওয়ানোর প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। তবে কিছুক্ষণের মধ্যেই হল ছেড়ে বেরিয়ে যেতে হয় তাদের। মমতার সংযত জবাবকেই জয় দেখেছেন অনেকে। বক্তৃতা শেষে মমতাকে ঘিরে ছবি তোলার হিড়িক পড়ে যায়। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কারা ছিল এই বিক্ষোভের নেপথ্যে? বিজেপি, সিপিএম নাকি অন্য কোনো গোষ্ঠী? যদিও অক্সফোর্ড কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, বিক্ষোভকারীরা কেউই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বা গবেষক নন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভয় দেখিয়ে লাভ নেই, আমি মাথা নত করি শুধু জনতার সামনে। অক্সফোর্ডে বক্তৃতা দিয়েই লন্ডনে ফিরেছেন তিনি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে কী প্রভাব পড়বে তাই এখন দেখার। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, নগদ কাণ্ডে 8 পুলিশ কর্মীর ফোন বাজেয়াপ্ত, ফরেনসিক তদন্তের নির্দেশ। চলুন জেনে নিই বিস্তারিত আজকের দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। দিল্লির বহুল চর্চিত নগদ কাণ্ডে নতুন মোড়। এবার তদন্তের স্বার্থে 8 পুলিশ কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করল দিল্লি পুলিশ। বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদের ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক। গত 14ই মার্চ রাতে বিচারপতি বর্মার বাড়িতে অগ্নিকাণ্ডের পর সেখানে ছাই হয়ে যাওয়া রাশি রাশি নোট দেখে হতবাক হয়ে যান দমকল কর্মীরা। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় ঘটনা হওয়া সত্ত্বেও দীর্ঘ 8 ঘন্টা পুলিশ কেন নীরব ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, স্টেশন হাউস অফিসার উমেশ মালিক, হেড কনস্টেবল রূপচাঁদ, সাব ইন্সপেক্টর রজনীশ সহ 8 পুলিশ কর্মীর ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই ফোনে কোনো ভিডিও রেকর্ড করা হয়েছিল কিনা কিংবা কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা তাই খতিয়ে দেখা হবে। বিশেষজ্ঞদের মতে, এই ফোনগুলি ফরেনসিক বিশ্লেষণে পাঠানোর অর্থ হচ্ছে তদন্ত আরও গভীর হচ্ছে। 3 সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যেই ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করছে। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার দেবেশ মাহালার নেতৃত্বে তদন্তকারী দল বিচারপতি বাসভবন ঘুরে দেখছেন, নমুনা সংগ্রহ করছেন এবং নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করছেন। বিচারপতি বর্মার বাড়িতে 40 জন সিআরপিএফ জওয়ান ও দিল্লি পুলিশের 3 জন কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকায় এত বড় ঘটনায় তাদের ভূমিকা এখন তদন্তের আওতায়। এই রহস্যজনক নগদ কাণ্ডে আরও কী তথ্য সামনে আসে সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয় সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।